সকাল ঘুম থেকে উঠে গিয়েছি প্রায় তখন 5:30 বাজে। এর আগের দিন রাত্রে মোটামুটি আমি লাগেজ গুছিয়ে নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা আছে টুকিটাকি অনেক কিছুই নেওয়া হয়েছে। সকাল 6:30টার দিকে আমরা বের হয়েছি। দেখেন রাস্তাঘাট কত ফাঁকা এবং বাইরের আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। ওয়াদিয়াত ঘুম থেকে উঠে অবাক হচ্ছিল সকাল সকাল সে কোথায় যাচ্ছে। এরপরেই তো আমরা আমাদের গাড়িতে উঠে গিয়েছি। সাধারণত আমি সকালের দিকে কোনো জার্নি করতে পছন্দ করি না, গাড়ির মধ্যে যতই এসি থাকুক, কিন্তু ওই দিন ভাগ্য অনেক বেশি ভালো ছিল আমার। ওই দিন বাইরের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল এবং বৃষ্টিও হয়েছিল সকালের দিকে। মাঝপথে গাড়ির মধ্যে বসেই আমরা হালকা নাস্তা করে নিয়েছিলাম। এরপর সকাল 11:30টার দিকে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। ওয়াদিয়াতের এটা মোটামুটি ফার্স্ট টাইমই লং জার্নি ছিল, ও অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। হোটেল রুমের নিচের ফর্মালিটিগুলো মেনটেন করার পর আমরা আমাদের রুমে চলে যাই। হোটেল রুমে ঢোকার পর ওয়াদিয়াত কিছুটা রিল্যাক্স ফিল করছিল, আর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, প্লাস অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। এরপর আমরা ফ্রেশ হয়ে ঝটপট চলে গিয়েছি আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করার জন্য। আর হোটেল রুমটা ছিল ঠিক এরকম। রুমের মধ্যে ডাবল বেড ছিল, এরকম একটা মিরর ছিল, আলমিরা ছিল এবং খুব সুন্দর একটা বারান্দা ছিল। আর বারান্দা থাকলে রুমগুলো আমার খুব ভালো লাগে। বীজ থেকে ভিজে আসার পর কাপড়গুলো বারান্দায় শুকানো যায় আর কি। যেহেতু ব্রেকফাস্ট করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, সকালের নাস্তা প্রায় শেষ হয়ে গিয়েছিল রেস্টুরেন্টগুলোতে, তো আমরা যা পেয়েছি তাই ঝটপট খেয়ে নিয়েছি। যে হোটেলটাতে উঠেছি ওটার নিচেই ওনাদের রেস্টুরেন্ট ছিল, তো ওখানেই আমরা আমাদের সকালের নাস্তাটা শেষ করেছি। এরপর রুমে অনেকক্ষণ সময় পার করলাম, আমরা লাঞ্চ করেছি। লাঞ্চের পর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠতে করতে প্রায় 5টা বেজে গিয়েছিল, যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। হঠাৎ 5টা বাজে ঘুম ভাঙার পর ঝটপট করে তাড়াহুড়ো করে উঠে আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা বিচে। বিকাল টাইমটাতে বিচে অনেক বেশি মানুষ ছিল, মনে হয় ফ্রাইডে ছিল, এই জন্যই দিনটাতে অনেক বেশি মানুষ ছিল। রীতিমতো ওয়াদিয়াতকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছি। ওকে আমি ড্রেসটাও তেমন একটা চেঞ্জ করতে পারি নাই, কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বিচ থেকে ওয়াদিয়াত অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক বেশি হ্যাপি ছিল। এখানে বালির সাথে খেলনা দিয়ে ওয়াসিকা এবং ওয়াদিয়াত দুজনে মিলে খেলতেছিল। ওই দিন আর আমরা বিচে নামি নাই, যেহেতু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আমরা শুধুমাত্র সন্ধ্যা পর্যন্তই বিচে ছিলাম। বাচ্চারা বাচ্চাদের মতো খেলছিল, আর আমি আমার মতো বিচের ভিউটাকে এনজয় করছিলাম, বিচের ঠান্ডা বাতাসটাকে অনুভব করছিলাম। এরকম একটা সুন্দর জায়গায় আসলে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। সূর্য ডোবাটাকে একদম কাছ থেকে দেখতে পেরেছি এখানে। আমি বিচের অনেক দূরেই দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছেন বিচের সামনে অনেক বেশি মানুষ। এরপর আমরা সন্ধ্যার নাস্তা করার জন্য ওখানকার একটা ঝাউবন রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এখানে ওনাদের খাবার বানানোর এরিয়াটা অনেক বেশি ক্লিন ছিল, খাবারও মোটামুটি টেস্টি ছিল এবং অনেক বেশি ফ্রেশ। রেস্টুরেন্টের ভিতরটাও অনেক বেশি বড় ছিল, ওখানে অনেক ফরেনাররাও নাস্তা করছিল দেখতে পেলাম। এরপর আমরা আবার আমাদের হোটেল রুমে চলে গিয়েছি। ওখানে অনেকক্ষণ সময় পার করে রাতের ডিনার শেষ করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।